বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ইউএনডিপির অর্থায়নে সারা বাংলাদেশে মোট 107টি পুরাতন থানা ভবনকে ভেঙে আধুনিক বিল্ডিং গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই যশোর জেলার কোতোয়ালি থানার যে পুরাতন বিল্ডিং এটা ভেঙে এইখানে আবার নতুন আধুনিক বিল্ডিং গঠন করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে কিন্তু ইতিমধ্যে আমাদের এই কোতোয়ালি থানা তার পুরাতন বিল্ডিংটা ছেড়ে দিয়ে সাবেক চাষরা ফাঁড়িতে স্থানান্তর করে থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো এই পুরাতন ভবন এলাকায় আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং অবদানের স্বীকৃতি স্বরূপ আমাদের পুলিশের স্মৃতি বিজড়িত একটি বিজয় স্তম্ভ এখানে ছিল। তো এই ভবনের আধুনিকীকরণের জন্য সেটাকে অপসারণ করা হয়েছে। এই ক্ষেত্রে একটা রিউমার ছড়াচ্ছে, একটা গুজব ছড়াচ্ছে যে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবদানের যে স্বীকৃতি স্বরূপ যে স্মৃতি স্তম্ভ এটাকে নাকি আমরা ধ্বংস করে ফেলছি। তো আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এটা ধ্বংস না, বরং সংস্কারের অংশ। আমাদের এই বিল্ডিংটা তৈরি হয়ে গেলে এরপরে যথোপযুক্ত স্থানে যথাযথ সম্মানের সহিত আবার এই স্মৃতিস্তম্ভ আমরা পুনঃস্থাপন করব। এটা কোনোভাবেই এটা ধ্বংস নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি অবমূল্যায়ন নয়। এটা আমরা সংস্কার করে এবং আধুনিক রূপে এটাকে আমরা আবার সমহিমায় একটা উপযুক্ত স্থানে প্রতিস্থাপন করব। আর এবার আমরা আপনাদেরকে আমাদের এই গত মাসের আমাদের যে আইন শৃঙ্খলা বিষয়ক যে অর্জন মামলা সংক্রান্তে একটু বলি। আমাদের গত মাস থেকে অদ্যাবধি আমরা যে মাদকের বিরুদ্ধে যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি তারই অংশ হিসাবে গত মাস থেকে আজ অদ্যাবধি আমরা মোট 204 জনকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি এবং মাদক ব্যবসায়ীদেরকে মোট আমরা অ্যারেস্ট করেছি 200 মামলায় 245 জনকে এবং বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছি, যার আপনাদের কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের গত পরশু দিনও কিন্তু অভয়নগরে 1473 পিস ইয়াবা এবং 17 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তো এই ক্ষেত্রেও আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে প্রত্যাশা যে আপনারা এই জেলাটাকে বাসোপযোগী এবং আমাদের সন্তানদের জন্য নিরাপদ করে দেওয়ার জন্য আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আমরা ইনশাল্লাহ কার্যকর ভূমিকা পালন করব। আরেকটা জানেন যে আমাদের বিশেষ অভিযান চলমান আছে। আমরা গত মাস থেকে অদ্যাবধি আমরা বিশেষ অভিযান পরিচালনা করে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ছিনতাইকারী এই রকম মোট 387 জনকে গ্রেপ্তার করেছি এবং এই বিশেষ অভিযান চলমান আছে। ধন্যবাদ সবাই।